بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال رسول الله صلى الله عليه وسلم: يد الله مع الجماعة ومن شد شد في النار أو كما قال عليه الصلاة والسلام. حضرات उलमाए किराम मुहतरम हाजिरीन, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করি, তাতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিয়া বলেন, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে, আল্লাহর দ্বীনকে সত্যভাবে ধারণ করার মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। এই ঐক্যবদ্ধের প্রধান দুইটা ক্ষেত্র আছে। একটা হলো দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, আর একটা হলো ঈমান রক্ষার জন্য ঐক্যবদ্ধ। দুইটা ঐক্যবদ্ধের আলাদা আলাদা নিয়ম পদ্ধতি আছে। এই আলাদা নিয়ম পদ্ধতিগুলি অনেকের, এই জন্য আমাদের পৃথক পৃথক ভাবে বোঝা দরকার। দেশ রক্ষার ঐক্যবদ্ধ কাকে নিয়ে হব, আমরা কিভাবে হব, আর ঈমান রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হব কার সাথে এবং কি। এই দুইটা বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছিলেন। সেখানে আরো 10 বছর জীবন যাপন করেছেন। জীবনের সেই 10 বছরের পবিত্র জিন্দেগিকে রাসূলের মদনী জিন্দেগি বলা হয়। সেখানে গিয়েই তিনি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধানও তৈরি করেছেন। কোন কোন ইতিহাসের বিবরণে পাওয়া যায় যে পৃথিবীতে এই সর্বপ্রথম লিখিত সংবিধান যা মুহাম্মদুর রাসূলুল্লাহ তৈরি করেছেন। এর আগে যে সমস্ত রাজা বাদশারা বিভিন্ন দেশ শাসন করত, তাদের লিখিত কোন সংবিধান ছিল না। তারা প্রথাগতভাবে কতগুলি মুখস্থ নিয়ম নীতির দ্বারা দেশ শাসন করে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করলেন।
রাসূলের তৈরি করা সেই সংবিধানকে কিতাবের ভাষায় মদিনা সনদ বলা হয়। রাসূলের সংকলিত সংবিধানের নাম ছিল মদিনা সনদ। সেই মদিনা সনদে উল্লেখ ছিল যে এই নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রে সমস্ত ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে বসবাস করবে। প্রত্যেকেই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কার ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে। তবে মদিনায় যে সমস্ত ইহুদিরা বাস করে, এরা যেহেতু আমাদের রাষ্ট্রের নাগরিক, যেখানে মুসলমানদের প্রতিষ্ঠিত রাষ্ট্রের নাগরিক ছিল ইহুদিরা, এরা যেহেতু আমাদের রাষ্ট্রের নাগরিক, কাজেই এদের কোন শত্রু যদি বাইরের থেকে এদের উপর হামলা করে, আক্রমণ করে, তাহলে আমরা মদিনার মুসলমানেরা ইহুদিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের শত্রুদের মোকাবিলা করে। আর আমাদের বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার ইহুদিরাও যেহেতু আমাদের রাষ্ট্রের নাগরিক, তাই তারা আমাদের পক্ষ হয়ে বাইরের শত্রুদের মোকাবেলায় আমাদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই হইল একই দেশে বিভিন্ন ধর্মাবলম্বী নাগরিকদের ঐক্যের রূপরেখা। এক দেশে যদি, বিশেষ করে মুসলমানের দেশে যদি কোনো অমুসলমান বাস করে, তাহলে এই একই দেশের মুসলমান এবং অমুসলমান ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষা করার এই হইল রূপরেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে এই রূপরেখাকে সমস্ত বিশ্ববাসীর জন্য দলিল হিসাবে রেখে দিয়েছে। এই সমস্ত মুসলমান দেশের অমুসলমান নাগরিকদের সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। মুসলমান দেশে বসবাসকারী অমুসলিম নাগরিকদের জান, মাল, ইজ্জত রক্ষা করা হে মুসলমানগণ তোমাদের জন্য তেমনি ভাবে দরকারি যেমন ভাবে তোমাদের জান, মাল, ইজ্জত রক্ষা করা দরকার। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমরা যদি মুসলমানের দেশে বসবাসকারী অমুসলিমরা যদি শুকরের গোশত খায়, তাদের শুকরের গোশত খাওয়া আমাদের ছাগলের গোশত খাওয়া। মুসলমানরা খাবে ছাগলের গোশত, শুকরের গোশত খাবে না। অমুসলমানরা ছাগলের গোশত খাক বা না খাক, তারা যদি শুকরের গোশত খায়, তাদের শুকরের গোশত খাওয়ায় মুসলমান বাধা দেবে। মোটামুটি এই কয়েকটা কথা বুঝে থাকতে বলুন, মুসলমান দেশে অমুসলমান নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার রূপরেখা ইসলামে আছে কি নাই? এই হলো দেশ রক্ষার ব্যাপারে ঐক্য। দেশ রক্ষার ব্যাপারে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই দেশের জন্য কাজ করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এই হইল ঐক্যের রূপরেখা। কিন্তু কেউ যদি দেশের শত্রু হয়, দেশের শান্তিপ্রিয় নাগরিকদের শত্রু হয়, চাই মুসলমান নাগরিকের শত্রু হোক, চাই অমুসলিম নাগরিকের শত্রু হোক, তাহলে ওই শত্রু সমস্ত দেশবাসীর শত্রু। ওই শত্রু সমস্ত দেশবাসীর শত্রু। এই শত্রুদের মোকাবেলা করা, শত্রুদের মোকাবেলায় যা কিছু করার আছে সবকিছু করতে হবে মুসলমান অমুসলমান সম্মিলিত। দেশের যারা শত্রু, এদের বিরুদ্ধে মুসলিম অমুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের শত্রুদের মোকাবেলা করতে হবে। ঐতিহাসিক মদিনা সনদের দ্বারা এই কথা স্বীকৃত। বাইরের কোন শত্রু যদি মদিনা ইহুদের উপর হামলা করে, মুসলমান মদিনা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। বাইরের কোন শত্রু যদি মদিনার মুসলমানের উপর হামলা করে, মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে। এই হইল এক দেশে বসবাসকারী মুসলিম অমুসলিমের ঐক্য। এটা কি একে অপরের ধর্ম পালনের ঐক্য না
প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আশা করি ইদানিংকালে আপনারা সংবাদ পাচ্ছেন, চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের কুখ্যাত চিন্ময় কৃষ্ণ দাস, কুখ্যাত চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের স্বাধীন নাগরিকদের শত্রু, বাংলাদেশের মুসলমানের শত্রু, মুসলমানের ধর্ম ইসলামের শত্রু। দেশের স্বাধীনতার বিরুদ্ধে কর্মকাণ্ডে ধরা পড়ে সে দেশদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে আদালতে, দেশদ্রোহী মামলায় দেশের বিরুদ্ধে দুশ্মনী করার কারণে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়েছে আদালতে। ইন্ডিয়ার মাথা ব্যথা শুরু হয়। ইন্ডিয়া তার গ্রেফতারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তোমাদের একটা মালাউনকে গ্রেফতার করলে যদি তোমাদের এত মাথা ব্যথা হয়, তাহলে তোমাদের দেশে শত শত মসজিদকে তোমরা ধ্বংস করেছ, হাজার হাজার মুসলমানকে যে শহীদ করেছ, বাংলাদেশের মুসলমানের কি কোনো মাথা ব্যথা নাই? এই জন্য আমি আজকের এই মহাসম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রায় 17 কোটি মুসলমানের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কয়েকটা আবেদন পেশ করতে চাই। আপনাদের মনোপুত হলে সমর্থন দিবেন, মনোপুত না হলে অনাস্থা দিবেন। আপনাদের পছন্দ হইলে সমর্থন দিবেন, পছন্দ না হইলে অনাস্থা দিবেন। ব্যাপারটা এমন নয় যে আমার মনে চাইছে তাই আপনারা সমর্থন দিতে বাধ্য, তা নয়। আপনারা বিবেক সম্মত হলে সমর্থন দিবেন, বিবেক বিরোধী হলে অনাস্থা দিবেন। 1 নম্বর প্রস্তাব, এই দেশের শত্রু, দশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু এই চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। এতে বাংলাদেশের দেশ রক্ষায় যারা হিন্দু মুসলমান হিসেবে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা সকলে আমার এই প্রস্তাব সমর্থন দেওয়া দরকার মনে করেন কি আপনারা? তাহলে আমি বাংলাদেশের সমস্ত শান্তিপ্রিয়, স্বাধীনতা প্রিয়, স্বাধীনতাকামী নাগরিকদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই, এই দুশ্মনটাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তা না হলে 17 কোটি জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। তখনকার পরিস্থিতির জন্য সরকারকেই দায় দায়িত্ব বহন করতে হবে। 2 নম্বর প্রস্তাব, এই শত্রুর হাতে করা সন্ত্রাসী সংগঠন, নাম বলতে পারেন কেউ? এই দুশ্মনের, এই মালাউনের হাতে করা সন্ত্রাসী সংগঠনের নাম হলো ইসকন। আপনারা জানেন ইসকনের সন্ত্রাসী গুন্ডারা আদালতের সামনে মুসলমান আইনজীবীকে মুসলমানের পক্ষে ওকালতি করার কারণে জনসমক্ষে কুপিয়ে হত্যা করেছে। এই ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর এই সন্ত্রাসী সংগঠনের সাথে যে সমস্ত নামধারী মুসলমানেরা জড়িত ধরা পড়েছে, এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে যারা শত্রুদের সাথে তলে তলে ইন্ধন যোগায়। আমি মনে করি এরা সত্যিকারের মুসলমান নয়, এরা মুনাফিক, এরা মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়। যারা এই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষপাতিত্ব করে আর নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, আর যারা ইসকনের পক্ষে কাজ করে গোপনে প্রকাশ্যে, অথবা তাদের পক্ষে ওকালতি করে, তাদের পক্ষে আদালতে দেড়া করতে যায়, সবগুলি বেঈমান, মির্জাফর, মুনাফিক। সবগুলি মুনাফিককে দেশদ্রোহীর মামলার আওতায় এনে এদেরকে আদালতে আইনের মুখোমুখি করা হবে। আপনারা কি আমার সাথে একমত? এই হল দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা। দেশ রক্ষার ঐক্য করবে শুধু মুসলমানে না
সমস্ত মুসলমানরা দেশপ্রেমিক, যে সমস্ত হিন্দুরা দেশপ্রেমিক, যে সমস্ত ইহুদিরা দেশপ্রেমিক, যে সমস্ত খ্রিস্টানেরা দেশপ্রেমিক, যে সমস্ত বৌদ্ধরা দেশপ্রেমিক, যে দেশে বাস করে সেই দেশপ্রেমিক। কোন দেশপ্রেমিক? বাংলাদেশে বাস করো তোমরা, বাংলাদেশ প্রেমিক যদি হয়ে থাকো, বাংলাদেশের সবগুলি শত্রুর মোকাবেলায় আমাদের পাশে দাঁড়াও। দেশ রক্ষার ঐক্যের এটাই ছিল রূপরেখা। এই রূপরেখা আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়ে গেছেন। দেশ রক্ষার জন্য ঐক্যের রূপরেখা নতুন ভাবে গঠন করতে হবে। না আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেছেন কতদিন আগে? ১,৫০০ বছর আগে। কিসের মাধ্যমে? ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে। এই হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা। আরেকটা হলো দেশ আল্লাহর বিধানে শাসন করার প্রস্তাবে ঐক্যের রূপরেখা। আজ পর্যন্ত বাংলাদেশ আল্লাহর বিধান মতে শাসন হবার কোন সংবিধান তৈরি হয়নি আজ পর্যন্ত। এমনকি বাংলাদেশ যে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছিল, সেই পাকিস্তানও বর্তমানে ইসলামী আল্লাহর বিধান মতে শাসিত নয়। ভারত যেভাবে মন গড়া আইনে শাসিত, পাকিস্তান তেমনি ভাবে মন গড়া আইনে শাসিত, বাংলাদেশ তেমনি ভাবে মন গড়া আইনে শাসিত। এই দেশ শাসন যদি আল্লাহর বিধান মতে দেশ শাসনের জন্য যদি মুসলমানদের ঐক্য করতে হয়, তাহলে সেটা একমাত্র মুসলমানের ঐক্যের দ্বারা হবে। সেখানে অমুসলিমদের ঐক্যের কোনো স্থান নেই। দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে যদি সিদ্ধান্ত নেয় যে আমাদের দেশটা আল্লাহর বিধান মতে শাসিত হবে, এই ক্ষেত্রেও আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে গেলে, আল্লাহর মালিকানার দেশে আল্লাহর বিধান চালু করতে গেলে মুসলমানদের ঐক্যবদ্ধতা ছাড়া বিকল্প না। এবার বলুন, দেশ রক্ষার জন্য শুধু মুসলমানদের ঐক্য দরকার না সবার সকলের ঐক্য দরকার? আর ইসলামী আইনে দেশ শাসনের জন্য কাদের ঐক্যবদ্ধতা দরকার? সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধতা দরকার। আজকাল এই পরিস্থিতি, বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতির শিকার, এই পরিস্থিতিতে আজকাল অনেকেই মুসলমান সমাজে এই দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন যে চলুন আমরা সব মুসলমানদের ঐক্যবদ্ধ হই। প্রশ্ন জাগে, দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দিচ্ছেন আপনি, না আল্লাহর আইনে দেশ শাসনের জন্য ঐক্যের দাওয়াত দিচ্ছেন? ক্লিয়ার করুন, কথা পরিষ্কার করুন। যদি দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে শুধু মুসলমানকে দেবেন কেন? মদিনা সনদেও তো অমুসলমানকেও দেশ রক্ষার ঐক্যবদ্ধ করেছে। কথা বুঝেন কি না আপনারা? আমার বুঝে থাকতে বলেন, দেশ রক্ষার ঐক্যে শুধু মুসলমান থাকে না দেশের সমস্ত নাগরিক থাকে? দেশের সমস্ত নাগরিকদের দেশ রক্ষার জন্য ঐক্যের দাওয়াত দাও। আর যদি দেশকে আল্লাহর বিধানে দেশ শাসনের জন্য যদি ঐক্যের দাওয়াত দাও, তাহলে সেই দাওয়াতটা শুধু মুসলমানের মধ্যেই দিতে হবে। কিন্তু সেখানে ঐক্যের আরেকটা রূপরেখা। দেশ রক্ষার জন্য যেমন ভাবে মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত দেশের শান্তিপ্রিয় নাগরিকের ঐক্যের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে দেশ আল্লাহর বিধানে শাসিত হওয়ার জন্য যে মুসলমানদের ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যেরও একটা সুস্পষ্ট রূপরেখা কুরআনে হাদিসে বর্ণিত আছে। মজার ব্যাপার হলো, যারা ঐক্যের দাওয়াত দেয়, এরা ঐক্যের দাওয়াত দেয় ঠিক, কিন্তু ঐক্যের রূপরেখা বলে না। কোন ঠিকানায় গিয়ে বাংলাদেশের সব মুসলমান ঐক্য হবে, ঠিকানাটা বলে না। কোন প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশের সব মুসলমান ঐক্যবদ্ধ হবে, এই প্ল্যাটফর্মের নাম বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের যে আয়াতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে ঐক্যের নির্দেশ দেওয়ার আগে ঐক্যের ঠিকানা পরিষ্কার করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, এই ঠিকানা মতে সব মুসলমান এক দল, অমুক ঠিকানা মতে সব মুসলমান এক দল। সেই আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বলেন
আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। সমস্ত মুসলমানদেরকে আল্লাহর আইনে দেশ শাসনের জন্য আল্লাহ যে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, আল্লাহ সেই ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানাটার নাম দিয়েছেন আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর রশি। হাবলুল্লাহ শব্দের শাব্দিক অর্থ কি? আল্লাহর রশি। এখানে রশি শব্দটা রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেন। এটাও আরবি সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, সব সাহিত্যের একটা অংশ। বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করা হয়। যেমন সেহরি খাওয়ার বিধান সম্বলিত আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। এখানে আল্লাহ সাদা সুতা আর কালো সুতা দুইটা শব্দ মূল অর্থে ব্যবহার করেনি, রূপক অর্থে ব্যবহার করেছে। একজন সাহাবী এই দুই শব্দকে মূল অর্থে ধরে নিয়ে সেহরি খেতে বসতেন। এক পায়ে বাঁধতেন একটা সাদা সুতা, আরেক পায়ে বাঁধতেন একটা কালো সুতা। যতক্ষণ পর্যন্ত কোন সুতাটা কালো আর কোন সুতাটা সাদা পৃথকভাবে দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খাওয়ার চেষ্টা করেন। পরের দিন সকালে রাসূলের কাছে ঘটনাটা পেশ করা হলে রাসূল বলে দিলেন, এখানে সাদা সুতা শব্দটাকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, একটা রূপক অর্থে ব্যবহার করেছেন। সেটা হলো আকাশের সাদা রং। আর কালো সুতা শব্দটাকে আল্লাহ মূল অর্থে ব্যবহার করেননি, আল্লাহ যে অর্থে ব্যবহার করেছেন সেটা হলো আকাশের কালো রং। ভোর রাতে পূর্ব আকাশের সাদা রং থেকে কালো রং থেকে সাদা রং পৃথক না হওয়া পর্যন্ত তোমরা সেটি খাও। বুঝে থাকলে বলুন, এখানে আল্লাহ সাদা সুতা আর কালো সুতা মূল অর্থে ব্যবহার করেছেন না রূপক অর্থে? ঠিক তেমনি ভাবে উটের নির্দেশ দিয়েছেন আল্লাহ যে আয়াতে, সেখানে আল্লাহ উটের যে ঠিকানাটা চিহ্নিত করে দিয়েছেন আল্লাহর ভাষায় তার নাম হলো হাবলুল্লাহ। হাবলুল্লাহ শব্দের মূল অর্থ হলো আল্লাহর রশি। মুফাসসিরিন কেরাম লেখেন এখানে রশি অর্থে আল্লাহ এই শব্দ ব্যবহার করেননি, রূপক অর্থে ব্যবহার করেছেন। সেই অর্থটা হলো আল্লাহর দ্বীন। তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার বলুন, মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদেরকে নিয়ে আমরা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হব। একই মূলনীতিতে না দেশ রক্ষার ঐক্যবদ্ধের মূলনীতি আলাদা? দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি আলাদা। আর আল্লাহর বিধানে দেশ শাসনের জন্য আমরা মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হব। এটা একটার মতো না, স্বাতন্ত্র আছে। এটা এর ঐক্যের রূপরেখা আলাদা। আল্লাহর জমিনে আল্লাহর বিধান মতে আল্লাহর দেশ শাসন করার জন্য শুধুমাত্র মুসলমানেরা যে ঐক্যবদ্ধ হবে, সেই ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মকে আল্লাহর ভাষায় হাবলুল্লাহ বলা হয়েছে। এর মর্ম হলো আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই এবার বাধ্যতামূলক ভাবে আমাদের বুঝতে হয় আল্লাহর দ্বীন কাকে বলে। আমরা তো আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। মজার ব্যাপার হলো আজকাল যারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছেন তারা সবাইকে এই আয়াতের দ্বারা দলিল দিচ্ছেন। আল্লাহ কুরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলুন, এখানে আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন না ঐক্যের ঠিকানাটা আগে বলে দিয়েছেন? তাহলে যারা ঐক্যের দাওয়াত দেন তারা ঠিকানাটা বলে না কেন, শুধু ঐক্যের কথা বলে কেন? দুই কারণে। হয়তো নিজেই জানে না ঐক্যের ঠিকানা কোনটা, আর না হয় জানে কিন্তু ঠিকানা বললে তার মতো বাতিলের সাথে কোনো মুসলমান ঐক্যবদ্ধ হতে যাবে না। এদের প্রতারণায় যেন আমরা না পড়ি, এজন্য আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যে আমরা ঐক্যবদ্ধ হব, এখানে দ্বীন বলতে কি বোঝানো হয়েছে যে খুব পরিষ্কার ভাবে বর্তমান বাংলাদেশের সমস্ত মুসলমানদের জানা, বুঝা এবং জীবন ভর মনে রাখা দরকার। এই প্রশ্নের পরিষ্কার জবাব আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়, এই প্রশ্নের মাদ্রাসার পরিভাষায় বলা হয় জামে মানে তাই। বাংলায় কি বলবো? পরিপূর্ণ সংজ্ঞা। আমাদের দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা, কমপ্লিট ডেফিনেশন।
হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছে। এই কথাটা স্মরণ করে একটু মানে কাজে লাগবে। জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। বলুন তো কার আকৃতি? এই চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি চিনতে পেরেছো? কোন লোকটা এসে আমার সাথে প্রত্যুত্তর করে চলে গেল? সাহাবা বলেন আমরা চিনতে পারিনি। এবার আপনারা বলুন কেন চিনতে পারলেন না? অচেনা মানুষ। এই কথাটা বলছিলেন, মনে রাখুন, অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এই জন্য সাহাবাগণ বলেন আমরা চিনতে পারি। রাসূল বলেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল ফেরেশতা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞা জেনে নেবে। তোমাদের দ্বীন বলতে কি বোঝায় তোমরা যেন জেনে নিতে পারো। রাসূলের হাদিসে জিবরিলে রাসূল উম্মতকে পরিপূর্ণ দ্বীন কাকে বলে তার সংজ্ঞা বলে দিয়েছেন। এবার আমরা কি সংজ্ঞা বলে দিলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছয়টি কথা বিশ্বাস করার মানে। এই ছয়টা হলো ঈমানের মূল কথা। ছয়টা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব তথা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণকে বিশ্বাস করা, তকদীর বিশ্বাস করা, আখিরাত বিশ্বাস করা। এই ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ছয় কথা হলো ঈমানের মূল কথা। ছয়টা কুরআনে হাদিসে এই ছয়টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে, সেইগুলিও বিশ্বাস করতে হবে ছয় কথার আনুষঙ্গিক কথা হিসাবে। যেমন এই ছয় কথার ৩ নম্বর কথা হলো আমি কুরআন বিশ্বাস করি। কিন্তু এই কুরআনে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই কুরআনে খাতামান নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন বলেছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করাও ঈমানের আনুষঙ্গিক কথা। যেমন ভাবে কুরআন বিশ্বাস না করলে ঈমান থাকবে না, তেমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস না করলেও ঈমান থাকবে না। যে কুরআন বিশ্বাস করে না সে যেমন কাফের, মুহাম্মদ রাসূলুল্লাহকে যে শেষ নবী বিশ্বাস করে না সে তেমন কাফের। তাহলে বুঝা থাকতে বলুন ঈমানের ছয়টা মূল কথার সাথে আরো আনুষঙ্গিক কথা আছে কিনা? আছে। এই কুরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলি আনুষঙ্গিক কথাকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত যে মাদ্রাসার পরিভাষা, যারা আলেম না মাদ্রাসার ছাত্র না তারা আকাবিরিনে উম্মত বলতে বুঝবেন না কাকে বলে। তাদের জন্য বাংলায় বলছি উম্মতের শীর্ষস্থানীয় আলেম বলে। উম্মতের শীর্ষস্থানীয় আলেম বলে রাসূলের বর্ণিত ঈমানের ছয়টা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি খণ্ডে মুদব্বর করেছেন, একটি শাস্ত্রে বিভক্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে সালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। এই কথাটা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। ইলমে আকাইদ কাকে বলে? আমি যদি যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলি সেভাবে বলি কিছুই বুঝবেন না। এই জন্য আপনারা যারা আলেমানা মাদ্রাসার ছাত্র না আপনাদের সভাতে বোঝার জন্য বলছি, আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো কিছু নাই, এইগুলি বিশ্বাস করার নাম, এইগুলি এই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, হাত পায়ের দ্বারা পালন করার কিছু নাই। আল্লাহ একজন অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। আল্লাহ লা শরীক শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এভাবে আল্লাহ যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়
অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। ওই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। ওই বিধানগুলি জানার নাম ইলমে আকাইদ। তারপর জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রাসূল ইসলামের 5টা মূল কথা বলেন। ইমানের মূল কথা ছিল 6টা, আর ইসলামের মূল কথা হলো 5টা। 1 নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, 2 নম্বর 5 বেলার নামাজ কায়েম করা, 3 নম্বর রমজান মাসে রোজা রাখা, 4 নম্বর ধনী হলে যাকাত দেওয়া, 5 নম্বর সামর্থ্যবানের হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে কুরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ ওই আকাবিরিনে উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযু 4 ফরজ, বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। এই ওযু ইলমে আকাইদের বিষয়, এটা ইলমে ফিকহের বিষয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাইলে নামাজ ইলমে আকাইদের বিষয়, এটা ইলমে ফিকহের বিষয়। এইভাবে জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল ফেরেশতা রাসূলকে 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা বলেছেন। আপনারা যদি কথা একটু লম্বা হলে সামনের কথা শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান, তাহলে সব কথার একটা সারমর্ম নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এই জন্য আমি একটু পর পর আবার পিছনের কথা স্মরণ করাই দিই। ইমানের মূল কথা ছিল 6টা, ইসলামের মূল কথা ছিল 5টা, আর নির্ভেজাল ইবাদতের মূল কথা হলো 2টা। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। কি কি 2টা মূল কথা রাসূল বলেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসটা বিভিন্ন সূত্রে বর্ণিত। কোন কোন বিবরণে আনতা আবুদা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলি সারমর্ম হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। একটা নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আর একটা মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে। কথা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে। তবে আল্লাহ সর্বদাই যে আমার সামনে আছেন, কিন্তু আমি কোনদিন আল্লাহকে দেখি না। কারণ দুনিয়ার জীবনে মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয়। কেন দেওয়া হয় না? যে আল্লাহ ইচ্ছা করেই দেন না। কেন দেন না? যদি দিতেন তাহলে আমরা দুনিয়াতেই আল্লাহকে দেখতে পেতাম, কিন্তু তখন আমার ইমানটাই গ্রহণযোগ্য হতো না। আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয়ে যায়, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। তাই মুমিনের ইমানটাকে গ্রহণযোগ্য রাখার জন্য আল্লাহ দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। তাহলে আমাদের দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন, তা ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। কথাটা জানলে তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবেন, না জানলে কিসের শুকরিয়া আদায় করবেন? আল্লাহর নিয়ামত গুলি কি শুকরিয়া আদায় করার দরকার আমাদের? নিয়ামতটা যদি জানি না, শুকরিয়া কি আদায় করবো? দেখেন তো আল্লাহর কত বড় নিয়ামত। আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করবো? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। তাহলে আমরা আল্লাহ আমার সামনে আছেন সর্বদাই, কিন্তু আমি দেখি না, আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না, দৃষ্টিশক্তির অভাবে। পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে সেই অবস্থা রাখবেন না। পরকালে আল্লাহ মুমিন বান্দাদের চোখে পরিপূর্ণ পাওয়ার দিয়া দিবেন। তখন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। কিন্তু আমি যে সদা সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার জন্য কিছু অভাব আছে মনে করেন আপনারা? তাহলে
সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহ তো আমাকে অবশ্যই দেখেন। আমি আল্লাহ আমার সামনে দেখার আমি দেখি না, আমার দৃষ্টি শক্তির অভাব আছে, কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ তো দেখার জন্য বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ আমাকে সদা সর্বদাই দেখেন। এই দুইটা বিশ্বাস যখন তোমার অন্তরে জাগ্রত হয়ে যাবে, তখন তোমার ধর্মের ক্ষেত্রে ইবাদত হবে নির্ভেজাল, আর সংসারের ক্ষেত্রে তোমার সকল কার্যকলাপ হবে দুর্নীতি মুক্ত। এর সহজ দুইটা উদাহরণ দিচ্ছি। সব মুসলমানরাই বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন। এরপরও কোন মুসলমান চুরি করে কিনা, কোন মুসলমান ডাকাতি করে, কোন মুসলমান জিনা ব্যবচার করে, কোন মুসলমান সুদ খায়, কোন মুসলমান ঘুষ খায়, কোন মুসলমান মদ খায়, কোন মুসলমান গাঁজা খায়, কোন মুসলমান দুর্নীতি করে, কোন মুসলমান জালিয়াতি করে। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমার সবগুলি অপকর্ম দেখেন, তাহলে কোন সাহসে অপকর্মগুলি করো? একমাত্র জবাব বিশ্বাস ঘুমান্ত। একমাত্র জবাব বিশ্বাস ঘুমান্ত। তাই তোমার ধর্মের কাজগুলি হবে ভেজাল, আর সংসারের কাজগুলি হবে দুর্নীতিতে পরিপূর্ণ। আর যদি এই বিশ্বাস জাগ্রত হয়, তাহলে কোন অপকর্মের সাহস বন্দার অন্তরে থাকে না। এর একটা উদাহরণ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল, রাজকীয়ভাবে সাজানো খাস কামরা। ইউসুফ সেই কামরায় ঢুকে দেখলেন কামরার ভিতরে এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দ্বারা কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যে মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা রেখে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এবার আমি তোমার সাথে জিনা করবো, কাজে আমার পূজার মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? জুলাইখা বলে, না, সামনে করলেও দেখে না। ইউসুফ জিজ্ঞাসা করেন, যেটার সামনে করলেও দেখে না, ডাকলেও দেখে না, এটা ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে, যেগুলো আমার মূর্তি দেখে না, কিন্তু আমার মূর্তি যে কারিগরে বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। আমরা যদি রীতি ভাষায় কেনা হয়, যেমন বোঝা যায় সেই কাছে, যেমন বোঝা যায় সেরকম একটা দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এর সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন সাহসে জিনা করবো? বুঝে থাকতে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই এই বিশ্বাসটা কিন্তু তাদের অন্তরে ঘুমান্ত ছিল, জাগ্রত ছিল। এই বিশ্বাস যখন বান্দার অন্তরে জাগ্রত হয়ে যায়, তখন ইবাদত হয় নির্ভেজাল, সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। আর এই বিশ্বাস মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কোন শিক্ষার দ্বারা? আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে না বারবারি কাজ করি, আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে আল্লাহর বিরুদ্ধাচরণ করি। এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় কোন স্কুলের শিক্ষার দ্বারা নয়, কোন কলেজের শিক্ষার দ্বারা নয়, কোন ভার্সিটির শিক্ষার দ্বারা নয়, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এই বিশ্বাস জাগ্রত হয়। এটাই দুনিয়ার সমস্ত শিক্ষা ব্যবস্থার উপর মাদ্রাসা শিক্ষার প্রাধান্য। দুনিয়ার সমস্ত শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার এইটাই বৈশিষ্ট্য। আলাদা কোন দুনিয়াতে আর কোন শিক্ষার দ্বারা আল্লাহ আল্লাহ যেহেতু দেখতেছেন আমি কোন সাহসে অপকর্ম করি, এই চেতনাবোধ কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় না। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই চেতনাবোধ জাগ্রত হয়। এই দিকে ইশারা করি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মর্ম হলো নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। দুইটা বিশ্বাস তোমার অন্তরে ঘুমিয়ে আছে, জাগাও, জাগ্রত করো। যদি নির্ভেজাল ইবাদতকারী হতে চাও, যদি তুমি দুর্নীতি মুক্ত সমাজ করতে চাও। এই দুইটা মূল কথার সাথে কুরআন হাদিসে আরো যত আনুষঙ্গিক কথা বর্ণিত আছে, এই আনুষঙ্গিক কথা সর্বমোট 20টা। আনুষঙ্গিক কথা সর্বমোট 20টা। আল্লামা ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ দ্বীন নামক কিতাবে লিখেছেন, মানুষের মনের মধ্যে 10টা কুস্বভাব
অটোমেটিক কি জন্ম হয়, মানুষের মনের মধ্যে কতটা কুস্বভাব জন্ম হয়, চেষ্টা করে জন্মাতে হয় না অটোমেটিকলি জন্ম হয়? অটোমেটিকলি জন্ম হয়। এই 10টা কুস্বভাব থেকে অন্তরকে পরিষ্কার করা, এরপরে আরো 10টা সুস্বভাবের ফসল মানে ক্ষেতের মধ্যে মেহনত করে ফলাতে হয়। 10টা কুস্বভাব দূর করতে হয়, 10টা সুস্বভাব অর্জন করতে হয়। কটা হইল? 20টা। এই 20টা আনুষঙ্গিক কথা। রাসূল 2টা মূল কথা বলে দিয়েছেন। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা, আনুষঙ্গিক কথা আছে আরো 20টা। এই সবগুলি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের 3য় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া। কত ইলম? কত ইলম? 3 ইলম। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া কাকে বলে? আমি কিতাবের ভাষায় বললে আপনারা কিছুই বুঝবেন না, আমি আপনাদের সকলের বুঝার মতো করে বলি। ইলমে তাজকিয়া আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না। বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালন করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আমি অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, কিন্তু বিশ্বাসটা আমার ঘুমন্ত। আছে কি বাংলাদেশের কোন মুসলমানের অন্তরে আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাস ঘুমন্ত আছে কি? না থাকলে বাংলাদেশে মুসলমান চুর হয় কিভাবে, অনেক মুসলমান ডাকাত হয় কিভাবে, অনেক মুসলমান বদমাশ হয় কিভাবে, অনেক মুসলমান সন্ত্রাসী হয় কিভাবে, অনেক মুসলমান খুনি হয় কিভাবে, অনেক মুসলমান সুৎখোর, ঘুষখোর, বদখোর, গাঁজাখোর হয় কিভাবে? যদি ঘুমন্ত না থাকে অন্তরের এই বিশ্বাস, তাহলে অনেক মুসলমান দুর্নীতিবাদ, জালিয়াতিকারী হয় কিভাবে? যারা এইগুলি করে কোনো সন্দেহ নাই এদের অন্তরে আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস ঘুমন্ত। এই ঘুমন্ত বিশ্বাসটা যার অন্তরে আছে, মানে মুখে চিৎকার দিয়া ডাকলেও তার অন্তর জাগ্রত হবে না, হাতের দ্বারা ধাক্কা দিলেও তার অন্তর জাগ্রত হবে না, পায়ের দ্বারা লাথি দিলেও তার অন্তর জাগ্রত হবে না। অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। অন্তরের ঘুম কিসের সাধনার দ্বারা জাগাতে হয়? অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। সাধনার বিবরণ কুরআন হাদিসে ভরপুর, নিজেরা খুঁজে পাবেন না। ওই সাধনা যারা হাসিল করেছেন তাদের স্কুলে ভর্তি হয়ে যান, প্রশিক্ষণ গ্রহণ করুন, তাদের ট্রেনিং আপনার অন্তরে সেই অনুভূতি, সেই ভয় জাগ্রত করে। তাহলে অন্তরের ঘুমন্ত ঈমান মুখে ডাক দিয়া জাগানি যায় না, হাতে ধাক্কা দিয়া জাগানি যায় না, পায়ে লাথি দিয়া জাগানি যায় না, অন্তরের সাধনার দ্বারা জাগ্রত হয়। সুতরাং আল্লাহর যে বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এমন বিধান জানার নাম ইলমে তাজকিয়া। বুঝে থাকলে এবার বলুন, জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বলে দিলেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। কোথায় ছিল আলোচনা? মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম মনে আছে? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য ঐক্যের প্ল্যাটফর্ম। আল্লাহর ভাষায় প্ল্যাটফর্মটার নাম আল্লাহর রশি, আর আল্লাহর রশির রূপকর্ত হলো আল্লাহর দ্বীন। যদি সত্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, এই 3 এলেমের নাম আল্লাহর দ্বীন জেনে রাখো। কত এলিমের নাম? 3 এলেমের নাম আল্লাহর দ্বীন। এই 3 এলেম জীবনে বাস্তবায়ন করো, শক্তভাবে এই 3টা এলেমের উপর জীবন গড়ে তুলো। সত্যই যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাও, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে। এর মধ্যে প্রথম এলিমটার নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা উদাহরণ আপনাদের সামনে তুলে দেব। সেটা হলো ইলমে আকাইদের কিতাবাদিতে লেখা আছে, সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আজীবন বেগুনাহ। দলিল ছাড়া কথা নয়,
নবীগণ সম্পর্কে একটা মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। সাফ কথা, আল্লাহর সাফ কথা, গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। তাইলে নবীগণের বেলায় আল্লাহর ঘোষিত একটা মূলনীতি আছে। একজন নবীর বেলায় না সকল নবীর বেলায়? সকল নবীর বেলায়। দেখে আরবি ভাষায় বলে কায়দায়ে কুল্লিয়া, বাংলা ভাষায় বলে সামগ্রিক মূলনীতি। বাংলা ভাষায় বলে সামগ্রিক মূলনীতি। আল্লাহ বলেন কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। মনে রাখুন, ভুলে যাবেন না, সামনের কথা বলি না। দীর্ঘদিন যাবৎ মুসলমান সমাজে নবীগণকে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যা ব্যাখ্যা করে মুসলমান সমাজে নবীগণকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। নবীগণকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো হয়, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা হয় বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে। এর মধ্যে প্রথম নবী আদমের ঘটনা বলি। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খান, শুধু একটি গাছের ফল খেতে দিলেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এই ঘটনার দুইটা সম্ভাব্য দুইটা ব্যাখ্যা হতে পারে, একটা ভুল ব্যাখ্যা, একটা শুদ্ধ ব্যাখ্যা। এই ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা করা হতে পারে দুইটা, একটা ভুল ব্যাখ্যা, একটা শুদ্ধ ব্যাখ্যা। আমি আগে ভুল ব্যাখ্যাটা বলি। আমাদের সমাজের মুসলমানদের মধ্যে যারা নবীগণকে গুনাহগার সাজাবার জন্য নবীর জীবনের বিভিন্ন ঘটনার ভুল ব্যাখ্যা প্রচার করে, এরা আদম আলাইহিস সালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাহলে আদম যে গুনাহ করলেন কোথায়? এই ব্যাখ্যাটা একটু সময়ের জন্য যদি আপনি মেনে নেন, এটা কিন্তু মূল ব্যাখ্যা। আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, একটু সময়ের জন্য ব্যাখ্যাটা, এক মিনিটের জন্য ব্যাখ্যাটা মেনে নিন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেনই, তাই আদম যে গুনাহ করলেন কোথায়? এই ব্যাখ্যাটা মেনে নিলে বলুন আল্লাহর মূল নীতিটা মিথ্যা কেন লঙ্ঘন হয়? পরিষ্কার হয়ে গেল তোমার ব্যাখ্যাটা। তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়। এই যে দলিল, তোমার ব্যাখ্যাতে মূল এক দলিল, এই তোমার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূল নীতি লঙ্ঘন হয়। আরেকটা জরুরি কথা এখানে মনে রাখা দরকার, সেটা হলো দীর্ঘদিন যাবৎ পাকিস্তান আমল থেকে আমাদের এই মুসলমানের সমাজে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার যেই অপব্যাখ্যা প্রচার করে বেড়াচ্ছে, এরা এই আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করার জন্য এই ঘটনাকেই দলিল হিসাবে পেশ করে। আসলে এই অপব্যাখ্যাগুলি কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়। এই নবীগণকে গুনাহগার সাজাবার অপব্যাখ্যাগুলি খ্রিস্টান সমাজের কাছ থেকে আমদানি করেছে। খ্রিস্টান সমাজের কথা একটু শুনুন। আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য বাংলাদেশ খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে যত বই উপস্থাপনা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়া। বইয়ের নাম, এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে, নাম দেখে ভাবতেন না এটা কোনো মুসলমান আলেমের লেখা, এটা কোনো মুসলমানের লেখা না, আলেমের লেখা দূরের কথা, খ্রিস্টানদের লেখা বই, কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার কথা। এই বইয়ে লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ঠ। কি ছিল আদমের পাপ? আদমের পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ঠ। সুতরাং আদম ছাড়া অন্য নবীর কি ছিল পাপ? পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। নূহ নবীর পাপ কি? তুমি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলে কেন? এটাই তোমার পাপ। ইব্রাহিম নবীর পাপ কি? তুমি পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলে কেন? এইটাই তোমার পাপ। কি ছিল মুসা নবীর পাপ? তুমি পাপিষ্ঠ আদমের ঘরে জন্ম হইলে কেন? এইটাই তোমার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত একজন নবীকে মাত্র নিষ্পাপ বানাবার জন্য পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পুত্র সাব্যস্ত করে তারে নিষ্পাপ বানাইয়া বাকি সমস্ত নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়ার অপরাধে পাপিষ্ঠ সাব্যস্ত করা, আর আদমকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে
খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। খ্রিস্টানদের এই বিষয়টা আপনাদের জীবন ভর মনে রাখতে হবে। মুসলমান সমাজে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার আন্দোলন চালায়, এরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এরা মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে। যারা কোনো না কোনো ভাবে কোনো নবীকে গুনাহগার বলে প্রচার করে, এরা খ্রিস্টানদের দালাল। এরকম এক দালাল বর্তমানে এইরকম নূতন এক দালালের আবির্ভাব হয়েছে 24 বছর যাবৎ, মাত্র 24 বছর যাবৎ এরকম একটা নূতন দালালের আবির্ভাব হয়েছে। এই দালালটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। খ্রিস্টানের এই দালালটার নাম কি? হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এটার নাম হলো গুনাহ। শাস্তিযোগ্য আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধের নাম হলো ফার্সি ভাষায় গুনাহ, বাংলা ভাষায় পাপ। সাদ বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। বড়দিনটা সাদ সাহেবের মাথায় যাচ্ছে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করছে? এইভাবে নূতন দালাল, পুরান দালালের অভাব নাই বাংলাদেশের মুসলমান সমাজে। দালালি করে খ্রিস্টানি আকীদা মুসলমানের সমাজে প্রচার করে আর বলে আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। খ্রিস্টান নবীগণকে গুনাহগার বানাবার কাজ শুনে মুসলমান তোমাদের সাথে ঐক্যবদ্ধ হবে পাড়ির স্থান পাও না। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় মেনে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন। ইলমে ফিকহ সিদ্ধান্তকৃত বিষয় মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে তাসকিয়ার ঐক্যবদ্ধ বিষয় মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হবে। ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয় অমান্য করে কোনো মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। ইলমে ফিকহ সিদ্ধান্তকৃত বিষয় অমান্য করে কোনো মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। ইলমে তাসকিয়ার সিদ্ধান্তকৃত বিষয় অমান্য করে মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না। এবার আমরা বোঝার চেষ্টা করব আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যা। এতক্ষণ কি ব্যাখ্যা শুনলাম? অপব্যাখ্যা। আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যা, যা মুসলমানদের নির্ভরযোগ্য আলেমদের লিখিত ১৫০০ বছরের ভিতরে যত হক্কানি উলামায়ে কেরাম যত তাফসীরের কিতাব লিখেছেন সবগুলো কিতাবে এই ব্যাখ্যা উল্লেখ আছে। সেটা হলো মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সওয়াব নাই, গুনাহ নাই। আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি ব্যাখ্যার ভূমিকায় মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, বরং কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবের কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। বলেন এই ব্যাখ্যা যদি আপনি গ্রহণ করেন, এই ব্যাখ্যাটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না বদায় থাকে। এটাই প্রমাণ যে এটা সহি ব্যাখ্যা। সুতরাং বিভিন্ন নবীগণের জীবনের বিভিন্ন ঘটনাকে ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইলমে আকাইদ, যেটাকে আল্লাহ রাসূল আমাদের দ্বীন বলেছেন। আল্লাহ কুরআনে বলেছেন দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিস শরীফে রাসূল বলেছেন ইলমে আকাইদ তোমাদের দ্বীন, ইলমে ফিকহ তোমাদের দ্বীন, ইলমে তাসকিয়া তোমাদের দ্বীন। সুতরাং ইলমে ফিকহ বিষয় মানে না, নবীগণ বেগুনাহ মানে না, তার হায়া লজ্জা থাকলে মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে পারে না। সত্যই যদি সদিচ্ছা থেকে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হওয়া, ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিয়ে তোমাদের সাথে কোনো মুসলমান দিয়ে ঐক্যবদ্ধ হবে না, তোমরা আমাদের সাথে এসে ঐক্যবদ্ধ হও। ইলমে আকাইদের একটি উদাহরণ দিলাম। যদি আপনারা অতিষ্ঠ না হন আর ২-৪ মিনিটে আরেক ইলমে ফিকহের একটা উদাহরণ দেব। ইলমে ফিকহের একটা সিদ্ধান্তকৃত বিষয় হলো, আর আমরা শেষ করব। শিক্ষাপ্রাপ্ত একজন বিশেষ যোগ্য আলেম, তার নাম হলো মাওলানা ইয়াসিন নদীম। মাওলানা ইয়াসিন নদীম বর্তমান বিশ্বের সমকালীন পরিস্থিতি সম্পর্কে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটার নাম হলো গ্লোবালাইজেশন
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতা উদ্ধৃতি দিয়েছে। সেই বক্তৃতায় বুশ বলে, সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে আমি দাড়িমুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দামুক্ত অবস্থায় দেখতে চাই। একটা বড় বদমাই দিলে মহিলাদের চেহারা দেখতে চায়, একটা বড় দাজ্জাল দিলে পুরুষের চেহারাকে দাড়িমুক্ত দেখতে চায়। কিন্তু আমাদের মুসলমান সমাজের যে সমস্ত মুসলমান ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রাখেন না অথবা খাটো করে রাখেন, তাদের ব্যাপারে আমার এক ভুলটা সুধারণা। কি বলছি? কুধারণা। তাদের মুখে দাঁড়িয়ে এখানে ভালো করে শুনুন, আপনাদের যাদের মুখে দাঁড়িয়ে রাখেন না, আমি আপনাদের ব্যাপারে ভুলটা সুধারণা নাই। ওটা সুধারণা বলি কিনা? সুধারণা। একদম সুধারণা হলো, আপনি বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেননি। বুশের বক্তৃতার খবর নাই বলুন, আপনাদের এখানে কেউ দাড়ি কাটা থাকে বুশের বক্তৃতার কারণে দাড়ি কেটেছেন? না, আপনি বুশের বক্তৃতা জানেনই না। এই জন্য আপনাদের প্রতি আমার একটা ধারণা যে আপনারা বুশের বক্তৃতার কারণে দাড়ি কাটেননি, পরিবেশগত কারণে দাড়ি কাটে। যেই বাজারে ব্যবসা করতে যায় ওখানে গিয়ে দেখো অন্য ব্যবসায়ীরা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই স্কুলে পড়তে যায় সেখানে গিয়ে দেখো অন্য ছাত্ররা দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যে অফিসে চাকরি করতে যায় সেখানে গিয়ে দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না, সেও দেখে। আমাদের দেশের মুসলমানেরা যারা দাঁড়িয়ে রাখে না, বুশের বক্তৃতার কারণে না, পরিবেশগত কারণে। আরেকটা সুধারণা হলো আপনাদের প্রতি আমার, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফাকুল দুহা, এর অর্থ হলো দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাটবে না, দাড়ি করো, দাড়িকে লম্বা হতে দাও। রাসূলের হাদিসের দ্বারা বোঝা গেল আমার মুখে লম্বা দাড়ি আমার নবীর পছন্দ। এতটুকু বোঝা গেল কিনা? নবীর হাদিসের দ্বারা বোঝা গেল আমার মুখের লম্বা দাড়ি আমার নবীর পছন্দ, আর আমার চেহারা, আমার দাড়িমুক্ত চেহারা বুশের পছন্দ। কাজী কাল হাসরের মাঠে যদি নবীর সাফাআতে আমার নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতো চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ালে হবে না, আমার নবীর পছন্দসই চেহারা নিয়েই দাঁড়াতে হবে। এই কথাটা যেদিন আপনাদের অন্তরে ঢুকবে সেদিন আপনাকে কোনো শাসন করতে হবে না, ওয়াজও করতে হবে না, আপনার ঈমান আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। আপনাদের প্রতি আমার 2 নম্বর সুধারণা, আমার দুটো সুধারণা পরিষ্কার ভাবে বুঝে থাকলে এবার শুনুন। যেহেতু হাদিস শরীফে রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, এই জন্য চারো মাযহাবের ফিকহ ফতোয়া মতে দাড়ি কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা করা ওয়াজিব। হানাফি মাযহাব মতে কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা ওয়াজিব। শাফিঈ মাযহাব মতে কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করা ওয়াজিব। মালিকি মাযহাব মতে তাই, হাম্বলি মাযহাব মতে তাই। এটা ফিকহের একটা মাসালা, ইলমে ফিকহের একটা বিধান, ইলমে ফিকহের একটা সিদ্ধান্ত, দাড়ি কমপক্ষে 1 মুষ্টি লম্বা করে রাখা ওয়াজিব। আমাদের সমাজে যারা নবীগণকে গুনাহগার সাজায়, এরা বলে দাড়ি 8 ইঞ্চি লম্বা করলে 1/4 ইঞ্চির তুলনায় লম্বা হয়। শয়তানি ব্যাখ্যা নিয়ে আর কোনো ফাঁক ফুকর আছে যেতে পারে। 8 ইঞ্চি লম্বাটাই 1/4 ইঞ্চির তুলনায় লম্বা, 2 ইঞ্চি লম্বা করলে 1 ইঞ্চির তুলনায় লম্বা। সুতরাং দাড়ি 1/4 ইঞ্চি রাখলেও হয়, 8 ইঞ্চি রাখলেও হয়, 1 ইঞ্চি রাখলেও হয়। এই অপকর্মটা যারা করে বলেন এরা ইলমে ফিকহের সিদ্ধান্ত মানে না? আয়া লজ্জা নেই বেটা, মুসলমানদের উচ্ছেদ দেওয়ার যে প্ল্যাটফর্মের নাম ব্যবস্থা দেব। মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে ফিকহের সিদ্ধান্তকৃত বিষয়গুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। ইলমে তাফসীর ঐক্যবদ্ধ সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। এই মর্মে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, 3 এলেমের নাম তোমাদের দ্বীন। সুতরাং এই 3 এলেমের সিদ্ধান্ত যে মানে না, আল্লাহর দ্বীন মানে না, যে আল্লাহর দ্বীন মানে না, তার সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দেশ রক্ষার ঐক্যের রূপরেখা এবং ঈমান রক্ষার ঐক্যের রূপরেখা বুঝে জীবনে বাস্তবায়ন করার
সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।